This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারে তন্নিষ্ঠা দ্বীপ আবার ফিরে এলো। আপনারা জানেন যে আজ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, আর সেই স্বাস্থ্য ভবন অভিযানের জন্য ইতিমধ্যেই আরজিকর হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা তারা ছোট ছোট গাড়িতে করে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন করুণাময়ের উদ্দেশ্যে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যে করুণাময় থেকে তারা স্বাস্থ্য ভবন অভিযান শুরু করবেন, সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে আপনার স্ক্রিনে। আর খানিকক্ষণের মধ্যে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান শুরু হবে, আর তার উদ্দেশ্যেই আরজিকর হাসপাতাল থেকে আন্দোলনকারীরা ছোট ছোট গাড়িতে করে ইতিমধ্যেই করুণাময়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। করুণাময় থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে হাঁটা শুরু করবেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি বলছেন শোনাবো। সেই জঞ্জাল পরিষ্কার করে শুভবুদ্ধির উদয় হোক, এটাই আমরা চাইছি, তাই আমরা ব্রেন নিয়ে যাচ্ছি, দিয়ে আসবো। আরজি করে হ্যাঁ, আমরা সেটা নিয়ে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি তৈরি হচ্ছে, ইনকোয়ারি কমিটি তৈরি হচ্ছে। ইনকোয়ারি কমিটি এই তদন্ত করে দেখবে এবং তদন্ত করে যা পাবে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। যখন একটা ধর্ষণ খুনকে কেন্দ্র করে গোটা তিলোত্তমা উত্তাল হয়েছে, তখন কি শ্লীলতাহানি থেমে রয়েছে? না, তিলোত্তমা কাণ্ডের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ। খাস কলকাতায় রুবি মোড়ের কাছে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক তরুণী। পালানোর চেষ্টা করে অভিযুক্ত, মেয়েটির চিৎকারে তাকে ধরে কসবা থানায় নিয়ে যান যাত্রীরা। গ্রেপ্তার অভিযুক্ত, যদিও পুলিশের বিরুদ্ধে অভিযোগকারিনীকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, এফআইআর নেওয়ার ব্যাপারে টালবাহানার অভিযোগ আনা হয়েছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্ত আরো ডিটেইলসে জানতে পারবো। সায়ন্ত, দেখো, ঘটনাটি ঘটেছে আজ সকালে, যখন ওই তরুণী অর্থাৎ অভিযোগকারিনী আজকে রুবি থেকে উঠে লর্ডসের মোড় নিজের বাড়ি থেকে যাচ্ছিলেন, তখন অভিযুক্ত ভিড় বাসের সুযোগ নিয়ে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপরই তরুণীর চিৎকারে ওই অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বাসের অন্যান্য যাত্রীরা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। বাসটিকে রুবি মোড়ে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়, পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, তরুণীর পরিবারে যে অভিযোগ দিতে বেশ কয়েক ঘন্টা টানাপোড়েন লাগিয়ে দিয়েছে কলকাতা পুলিশ কসবা থানা, এবং সেই কারণে তারা পুলিশের বিরুদ্ধে কিছু ক্ষোভ প্রকাশ করে। অবশেষে প্রায় 2 ঘন্টা পর অভিযোগ দিতে বাধ্য হয় কলকাতা পুলিশ, এবং সেই মতো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ সায়ন্ত। এবং যখন তার সাথে সাথে ওর আমি হাত ধরেছি, আমি চাই তুই বাসে কি ভদ্রতাগিরি শিখেছিস, তা শিখিস তুই কীভাবে, আমিও শব্দটা উল্লেখ করতে পারছি না। এবার ওকে যখন ওরকম বলেছি, ও উল্টে আমাকে চোখ রাঙাচ্ছে, ভিড় বাসে উঠেছেন কেন, যার উবের নিয়ে চলে যান, ভিড় বাসে উঠলে ধাক্কাধাক্কি লাগবে। এটা ধাক্কাধাক্কি, আমরা বাসে উঠি না, জানি না ধাক্কাধাক্কি কোনটা বলা।